হ্যালো সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমাদের আন্তর্জাতিক গোসাই পরবে স্বাগত জানাই। এই কথাটা বলার কারণ হচ্ছে আমাদের এখানে এখন আন্তর্জাতিক গোসাই পরবের মেলা শুরু হয়েছে আগামীকাল থেকে। এটা প্রথম দিন ছিল মেলার, তাই আমি গিয়েছিলাম বিকালবেলায়, তাই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার খুব ভালো লাগবে, কারণ মেলাটাই এত সুন্দর যে ভালো না লাগার কোনো কথাই নেই। এখানে লোকগীতি, বাউলের গান, হাতের তৈরি জিনিসপত্র, জামা কাপড়, সমস্ত কিছুতে হাতের ছোঁয়া। আর পুরনো যা জিনিস সম্পদ, যেমন হারিকেন, তারপর কেটলি, যেগুলো আমার সচরাচর দেখাই যায় না, কারণ আমরা কেউ ব্যবহারই করি না। আগে ছোটোবেলায় ব্যবহার হতো, কারণ যেটা সত্যি বাবা, ছোটোবেলায় আমিও হারিকেনে পড়েছিলাম, কিন্তু এখন বড় হয়ে গেছি আর নেই, সত্যিই তাই। বলে না, সব কিছুই সম্পদ, যা আমাদের অতীত তাই আমাদের সম্পদ হয়ে এখন দাঁড়িয়েছে। হ্যাঁ, গ্রামে তো এখন হারিকেন দেখা যায় না, জানি না কেন, কারণ ওই যে বললাম, মানুষ পরিস্থিতির সাথে সাথে পরিবর্তন হয়েছে, তাই এই যে বললাম, মাটির জিনিসপত্র সবই এখন আমাদের কাছে সম্পদ বাড়ি সাজানোর জন্য। যাই হোক, এখানে ছোটো ছোটো বাড়ি, মানে ঘরের মতো করা আছে, যেখানে নানা রকমের শিল্পীরা বসে লোকগীতি গান গাইছেন। আর বাউলের যেগুলো, কি বলো ওটাকে, ভুলে গেছি, মনে পড়ছে না। যাই হোক, মনে পড়লে ভিডিওর লাস্টে বলে দিচ্ছি। এগুলো গানের ইনস্ট্রুমেন্ট, দেখতেই পাচ্ছ। তো এগুলো হাতের সমস্ত তৈরি, মানে এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো দেখলে প্রেমে কে না পড়বে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব, মানে এটাও মানে ভাবতে হচ্ছে, পুরো সে ঘেটে ঘর মতো অবস্থা। আর এই কাঠের জিনিসপত্রগুলো, কাঠের টেবিলগুলো, আর এই কাঠের পেঁচাগুলো আমার এত পছন্দ হয়েছে, আমি তো মনে সব কিনে নিয়ে বাড়ি চলে আসি, এরকম একটা ব্যাপার ছিল। আর এই ফুলগুলো দিনের বেলা তো সুন্দর লাগছে, সন্ধ্যেবেলা আরও সুন্দর লাগছিলো। মানে কি বলবো, আমি সবসময় ফুলগুলোর দিকেই তাকিয়ে বসেছিলাম যে সত্যি এত সুন্দর। যাই হোক, এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই সাদা করে কাপড়ের উপরে ফটো ফ্রেমগুলো রাখা, এগুলো সমস্ত এখানকার বসে ছোট ছোট বাচ্চা, বড় শিল্পী বলতেই হবে, কারণ তাদের হাতের কাজ এত সুন্দর। এগুলো সমস্ত হাতে আঁকা, ঠিক আছে। আর এখানে সমস্ত কিছু, এবং এখানে একটা জিনিস হয়, এখানে বসে তোমার ছবি এঁকে দেওয়া হয়, তাদেরকে যদি বলো তোমরা, তারা এঁকে দেয় তোমাদের ছবি। এটা খুব সুবিধা। আরেকটা জিনিস যেটা এক্ষুনি তোমরা দেখতে পাবে, আসল স্টেজের কাছে গান বাজনা, আমি ওখানটার ভয়েস ওভার দিচ্ছি না, ওখানে তোমরা শোনো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তারপরে বাকিটা এতক্ষণ গান শুনেছ, আশা করছি সবার খুব ভালো লেগেছে। আরেকটা কথা, ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেয়েছো যে যেখানে স্টেজ, তার পিছনে ট্রেন যাচ্ছে। তো
আমাদের একদম রেল লাইনের পাশেই মাঠেতেই মেলাটা হয়ে থাকে, তো সেই টাইমে ট্রেন যাচ্ছিলো, তাই তোমার ট্রেন দেখতে পেয়েছো। আর এই ব্যাগগুলো দেখছিলো প্রত্যেকটাই হাতের তৈরি এবং খুব রিজনেবল প্রাইস, আর খুব সুন্দর, কোয়ালিটিও খুব ভালো, মানে খুব সুন্দর যাকে বলে, খুব ভালো। এবার মেলার প্রথম দিন তো হয়তো দামটা এরকম রেখেছে, দুদিন পর হয়তো দামটা একটু বাড়া হতে পারে। আর এই হ্যান্ডমেড পাঞ্জাবিগুলো, সামনে সরস্বতী পুজো, এই পাঞ্জাবিগুলো পরলে সবাইকে খুব সুন্দর দেখতে লাগবে। আর এই কাঠের তৈরি চারিদিকে প্যাঁচা তোমরা দেখতে পাচ্ছ, এই প্যাঁচাটা হচ্ছে মানে এই মেলাটার মূল কাঠের তৈরি জিনিসপত্রের আকর্ষণ, তো সেই হিসেবে প্যাঁচাটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই প্যাঁচার টেবিলটা আমার এত পছন্দ হয়েছে, কি বলবো, খুব সুন্দর, মানে গোটা প্যাঁচার সব কিছুই আমি কিনে নিয়ে চলে আসি এরকম অবস্থা। আর এইগুলো সব গোপালদের বসার আসন, সোয়েটার, যাদের বাড়িতে গোপাল আছে। আমার নিজেরও একটা ভাই আছে, যাই হোক আমিও আমার ভাইয়ের জন্য জিনিসপত্র নিয়েছি। আর এরা না তোমার যদি সাইজে সোয়েটার না হয় তো ওনারা তোমাকে বুনে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছেন। আর এই কাঠের ট্রেগুলো কি সুন্দর, আর এই হ্যান্ডমেড জুয়েলগুলো, এগুলো তো কথাই নেই। আমি বললাম না আমি কোনটা ছেড়ে কোনটা, আমি এত কনফিউজড ছিলাম, মানে আমি আর আমার বান্ধবী দুজনেই, মানে আমরা দুজনেই আমরা ভাবছি কী নেবো রে, আমরা দুজনের মধ্যে কথা হচ্ছে। আর এই বড়িগুলো কী সব ডাল, আমি সত্যি করেই সব ডাল চিনিও না। আর এই যে তোমাদের বলছিলাম হারিকেন আর কেটলি, কি সুন্দর না, হাতের তৈরি ডিজাইনের মাধ্যমে এটা ঘর সাজানো আমাদের কাছে সম্পদ। আর এটা হচ্ছে খোয়াই, এই আন্তর্জাতিক গোসাই পর্বে না 3টে পার্ট করা আছে। প্রথমে ঢুকলে একটা পার্ট, ওখানে একটা আলাদা খাবার স্টল ফল সব আছে। দ্বিতীয় হচ্ছে আমাদের সোনাঝুরি হাটের মতন একটা আছে। তৃতীয় হচ্ছে খোয়াই, এখানেও সমস্ত রকমের জিনিসপত্র পাবে, খুব ইউনিক জিনিস। এখানে এই যে ছোটো ছোটো কালো মাছের মতো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সিঁদুর কৌটো, আমি কখনো দেখিনি এরকম সিঁদুর কৌটো, যাই হোক তো খুব সুন্দর। আর এই ফটো ফ্রেমগুলো এত সুন্দর, মানে কি বলবো, বাড়ি সাজানোর জন্য পারফেক্ট। আর এই জুতোগুলো হ্যান্ডমেড তৈরি, মানে সচরাচর আমরা জুতো তো এমনি দোকান থেকে কিনে পরি, বাট এই জুতোগুলো খুব সুন্দর, খুব কমফোর্টেবল, পরেও খুব আরাম। আর এই গাছের গুঁড়ির উপরে নাম লেখা, আমি এরকম দেখি না আর কি, হ্যাঁ চাবি নিয়ে দেখেছি, এরকম দেখি না। এই যে বলছিলাম তোমাদের হাতে বুনে দিচ্ছে, দেখো উল দিয়ে তোমাকে ওখানে বুনে তোমাকে সোয়েটার দিয়ে দেবে। আর এগুলো সব বেতের তৈরি, বেতের জিনিসপত্র, ল্যাম্প লাগানো যাবে, পেন রাখা যায়, ছোট ছোট এই যে সব আছে। আর এই কুলোগুলো ছোটো ছোটো পুচকে দারুণ লেগেছে। আর এই সফট টয়গুলো, ও আমি আমার বান্ধবীকে দেখাচ্ছি, দেখ এই সফট টয়টা কি সুন্দর না, কি কিউট। সত্যি কথা বলছে, আমি মানে আমার মধ্যে এখন এই বাচ্চা ভাবটা রয়েছে, সফট টয় দেখলে আমার মধ্যে ওই জেগে ওঠে, না আমাকে নিতেই হবে, এরকম একটা ব্যাপার। সত্যি খুব সুন্দর, আমি নিয়েওছি। আর এটা সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যের সময় আমাদের 4-5টা মেলার কেমন ভাইবস ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর খুব সুন্দর লাগছিলো, সন্ধ্যেবেলা তো আরও সুন্দর লাগছিলো। আমি তো দিনের বেলা গিয়েছিলাম, তখন দেখতে পাচ্ছিলাম লাইট জ্বালিয়েছে, যেহেতু সন্ধ্যা হবে অনেকটা পরে, সন্ধ্যাটা অনেক পরে হয়েছে। 4-5টা দেখো এত সুন্দর লাগছে, মানে সত্যি বলে মুগ্ধ হয়ে যাবে তুমি। আমি আর আমার বান্ধবীর বাড়ি আসতে ইচ্ছা যাচ্ছিল না, কিন্তু কী করবো, বাড়ি আসতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, মানে বাড়ির সবাই এবার চিন্তা করবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো মেলাটা খুব সুন্দর। আমি সকলকে আমাদের ছোট্ট শহরে আরামবাগে আসার জন্য আমন্ত্রণ জানাই। সবাই আসো, মেলাটা দেখো, সকলের খুব ভালো লাগবে, একদম শান্তিনিকেতনের মতো শান্তি পাবে এখানে এসে, মনোমুগ্ধ হয়ে যাবে। ছোট থেকে বড় সবারই খুব, মানে একদম কী বলবো, ভালো লাগার জায়গায় গোসাই পড়ো। আশা করি সবার ভালো লাগে, একটা লাইক করো, টাটা, বাই বাই।